পালিয়ে বাঁচলেও হিমাদ্রিকে ধমকে তার থেকে টাকা নিতে ছাড়ল না কমলিনী। মধুর মাথায় আঘাত করে হাসপাতাল থেকে পালিয়ে যায় কমলিনী এবং সে গিয়ে ওঠে দীপকের বাড়িতে। তারপর তাকে ইমোশনাল ড্যামেজ করে আবার পটিয়ে নেয়। এদিকে মধু বাড়িতে ফিরে সবাইকে সবটা জানায়। রিক প্রথমে মানতে না চাইলে মধু তাকে সব খুলে বললে সে ভেঙে পড়ে। ঠিক সেই সময় হিমাদ্রিকে ফোন করে কমলিনী তার কারণেই যে রিকের বাবার গাড়ির ব্রেক ফেল করেছিল সেটা বলে ধমকে তার থেকে 2 লাখ টাকা আদায় করে কমলিনী। কিন্তু হিমাদ্রি কাকাকে দেখে সন্দেহ হয় মধুর। সে বলে কাকাকে চোখে চোখে রাখতে হবে। এদিকে দীপক তার ছেলেকে খুঁজতে মন্দিরে যায় এবং পূজারীর থেকে জানতে পারে কুশল তারই ছেলে। এটা জানার পরই সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কমলিনীর 2 লাখ টাকা নেওয়ার পরও শান্তি হয় না। সে হিমাদ্রিকে বলে রাখে যে তার যখন টাকা দরকার হবে সে যেন এসে দিয়ে যায়, নাহলে তার সত্যিটা সে সবাইকে বলে দেবে। সো মনে তো হচ্ছে মধু হিমাদ্রিকে ফলো করতে করতে 100% কমলিনীর ডেরায় এসে উপস্থিত হয়েছে, আর সাথে করে পুলিশও নিয়ে এসেছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কে প্রথম কাছে এসেছি প্রতিদিন সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।